আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইংরেজি কবিতা পড়তে গিয়ে প্রায়শই আমরা ভ্যাবাচ্যাকা খেয়ে যাই। কিছু প্রোনাউন আছে যেগুলো আমরা বুঝতে পারি না। সেসব প্রোনাউন সম্পর্কে আজকে একটু আলোচনা করব। আ সেসব প্রোনাউনের মধ্যে ৩ টি প্রোনাউন খুব পরিচিত। এর মধ্যে হচ্ছে দি, দাও এবং দাই। ইংরেজি কবিতা অর্থাৎ শেক্সপিয়ারের কবিতা পড়তে গিয়ে প্রায়শই আমরা এইসব যে প্রোনাউন আছে এই প্রোনাউনের মুখোমুখি হই। দি এবং দাও দুটো যে প্রোনাউন আছে আ এ দুটোর অর্থ হচ্ছে তুমি। কিন্তু দি সবসময় ব্যবহার হয় অবজেক্ট হিসেবে এবং দাও সবসময় ব্যবহার হয় সাবজেক্ট হিসেবে। যেমন একটি সেন্টেন্স আছে আই লাভ দি, আমি তোমাকে ভালোবাসি। এখানে দি হচ্ছে তোমাকে, অর্থাৎ অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। আবার আরেকটি সেন্টেন্স আছে ধরুন, দাও লাভ মি, অর্থাৎ তুমি আমাকে ভালোবাসো। এখানে দেখুন দাও কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। দুটোর অর্থই হচ্ছে তুমি। অন্যদিকে আরেকটি প্রোনাউন আছে দাই। দাই সাধারণত পসেসিভ হিসেবে ব্যবহার হয়। যেমন ধরুন, দাই হার্ট ইজ মাইন, তোমার হৃদয়টি আমার। দাই হার্ট ইজ মাইন। এখানে দাই কিন্তু পসেসিভ হিসেবে ব্যবহার হয়েছে। তো এভাবে দি, দাও, দাই এসব ব্যবহার হয়ে থাকে ইংরেজি কবিতায়। এসব ইংরেজি কবিতায় আমরা এসব প্রোনাউন ব্যবহার করে থাকি। আ অনেক সময় এসব প্রোনাউন আমাদের সমস্যা করে, বুঝতে সমস্যা করে এবং কবিতায় বিভিন্নভাবে স্টাইলে ব্যবহার হয়। তো আশা করি বুঝতে পেরেছেন। দেখা হবে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।